কিভাবে দেখছো? তুমি কিভাবে দেখছো? তোমরা কিভাবে দেখছো? মানুষ কিভাবে দেখছে? মানুষ একটা দুর্বিষহ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে, তার থেকে মুক্তি চেয়েছে। এইবার আমাদের প্রবাদে আছে, ছাই ফেলতে ভাঙা কুলো। কেন বলে? এমনি এমনি বলে। তাহলে তুমি যদি ঠিক করো ছাইটা ফেলে দেবে, তাহলে তুমি হাতের কাছে যা পাবে। সেখানে বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের যদি সমঝোতা হতো, তাহলে মানুষ একটা বিকল্প খুঁজে পেতেন। 2016 সালে এরকম একটা বিকল্প খুঁজে পেয়েছিলেন। তখন এই বিজেপি, এই দিলীপ ঘোষ বলেছে যে 100টা আসনে আমরা তৃণমূলের মধ্যে, বিজেপির মধ্যে আসন রফা হয়ে গেছিল এবং ভোট ট্রান্সফার হয়েছিল, সেজন্য সেটা হয়নি। আর এবারে কংগ্রেসের অল ইন্ডিয়া নেতৃত্ব মনে করলেন, অধীরবাবু রানা, যে আমরা এর মধ্যে থাকবো না, বা 294টা আসনে লড়বো। তাতে প্রথমেই এই যে বিকল্প একটা হাজির করতে হয়, আমরা বাম বিকল্প হাজির করেছিলাম, বৃহত্তর বাম ঐক্য গড়ে তুলেছিলাম, বামপন্থী তার সঙ্গে আইএসএফ বাকি থেকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ লড়াই লড়েছিলাম। কিন্তু বিজেপি যেভাবে দিল্লির শক্তি, রাষ্ট্রের শক্তি, তার সঙ্গে প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, এতগুলো মুখ্যমন্ত্রী, এত দল, এত টাকা, এত প্লেন, এত হেলিকপ্টার নিয়ে হইচই করে নেমেছিল, লোকে অনেকে সেটা বৈভব, ঐশ্বর্য এবং শক্তি দেখে মনে করে যে এদের দ্বারা হবে, সেটা লোকে মনে করেছেন। কিন্তু আসলে দেখা হবে যে তারা যে কথাগুলো বলেছিল, এই যে 6 মাসের মধ্যে শূন্য পদগুলো পূরণ করবে, সেগুলো হবে কিনা, এই যে 7ম পে কমিশন চালু করে দেবে, সব দিয়ে দেবে কেন্দ্রীয় হারে, তার সঙ্গে দাঁড়িয়ে স্কুল কলেজগুলো বন্ধ করবে না, খুলবে, নাকি ওই রকমই দখলদারি করবে, সেটা দেখতে হবে। যে তৃণমূলের দলের লোকজনকে নিয়ে বিজেপি কি নিজস্ব রাজনীতি করবে, না তৃণমূলের ঘরানা রাজনীতি করবে, নাকি যোগী রাজের মতো উত্তরপ্রদেশের রাজনীতি ঘরানা করবে, সেটা দেখে তারপর মন্তব্য হবে। মমতা ব্যানার্জি বা এই ধরনের স্বৈরতান্ত্রিক নেতারা এটাই করে পৃথিবী জুড়ে। আমরা প্রথম থেকে বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস যখন গড়ে উঠেছিল আমাদের রাজ্যের গণতন্ত্রকে শেষ করার জন্য, এবং তারা সেটা করেছে। সেটা শুধু পঞ্চায়েতে নয়, পুরসভায় নয়। এখানে যদি মমতা ব্যানার্জি একটু সাইজ থাকতো, তাহলে দলবদল করিয়ে যেরকম পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ দখল করেছেন, সেরকম এখানে তাই করার চেষ্টা করতে পারতেন। কিন্তু মানুষ শাস্তি দিয়েছে। মানুষ শাস্তি দিয়েছে কেন? দুর্বৃত্তায়নের জন্য, দুর্নীতির জন্য, দুষ্কৃতীদের জন্য, এবং তার সঙ্গে দাঁড়িয়ে তোমার গিয়ে এই যে মানুষের অধিকার, স্বাধীনতা কেড়ে নিয়েছে। একেবারে তিনি জোকের মতো ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন, কারণ ক্ষমতা ছাড়া, পুলিশ ছাড়া, গুন্ডা ছাড়া তিনি এক পাও চলতে পারেন না, তিনি এবং তার ভাই, তার দলই চালাতে পারেন না দুর্নীতি ছাড়া। তো আমাদের মতো চাঁদা তোলে না, তাই যে বিশাল টাকার শুধু চিটফান্ড থেকে তো আসতো না, শুধু ছবি এঁকে তো আসতো না, লুটের টাকা দিয়ে, তাহলে লুটের সাম্রাজ্য টিকে রাখার চেষ্টা করেছিলেন। এদের মধ্যেই অনেকে রাতারাতি, এই জন্য বলেছে তোমার গিয়ে ওরা চেয়েছিল প্রত্যাবর্তন, বিয়ে বললো পরিবর্তন। তার মানে কি? মমতা তো 11 সালে পরিবর্তন বলে এসেছিল। হ্যাঁ, তো সেই জন্য দাঁড়িয়ে আসলে ওই একই লোক পুরনো মদ নতুন বোতলে চালালে, লেবেল পাল্টে দিলে কিছু হবে না। তাহলে এই গণতান্ত্রিক পরিসরটাকে তৈরি করতে হবে, সম্প্রসারণ করতে হবে, মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে, মানুষের ঐক্যকে বাঁচিয়ে রাখতে হবে, এবং তার সঙ্গে মানুষের যে অধিকার সেটা প্রতিষ্ঠা করতে হবে। আমরা সরকারে থাকতাম বলে পাল করতাম তা তো নয়। যারা রবীন্দ্রপ্রেমী মানুষ, রবীন্দ্রনাথের মানুষ, তারা হচ্ছে এই বাংলার সংস্কৃতি। আমরা কালকেও বামফ্রন্টের তরফ থেকে যখন ওই শপথের প্রশ্ন বললো, কিন্তু ওই সময় তো করাই উচিত না, ওই সময় তো আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করি, এবং সেখানে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ জোড়াসাঁকোতে বামফ্রন্টের নেতৃবৃন্দ ওই সময় যাবে, এবং প্রত্যেক বছর মতো ওখানে মালা দেওয়া হবে রবীন্দ্রনাথের জন্মস্থানে, রবীন্দ্রনাথের মূর্তিতে, জোড়াসাঁকোতে ঠাকুর বাড়িতে। এক গোটা রাজ্য জুড়ে আমরা, কারণ রবীন্দ্রনাথকে, নজরুলকে, সুকান্তকে আমরা স্মরণ করি শুধুমাত্র গান বাজনার জন্য নয়, যে সম্প্রীতি এবং মিশ্র সংস্কৃতির যে বার্তা, এবং এই যে দেশপ্রেমের নামে উগ্র জাতীয়তাবাদের যা কিছু রবীন্দ্রনাথ তো বলেছেন, মানবতাবাদের যে কথা বলেছেন, ঐক্যের যে কথা বলেছেন, সম্প্রীতির যে কথা বলেছেন, দেশপ্রেমের যে কথা বলেছেন, এবং দেশকে ভালোবাসার যে কথাগুলো বলেছেন, সেগুলোকে স্মরণ করানো হয়। সেই চর্চা চলবে। এটা তো আসাম নয় রাতারাতি। এবার দেখবে বিজেপি কিরা হয়, যেখানে যেরকম হয়। আসামে বলেছে রবীন্দ্র জয়ন্তী ছুটি বাতিল, রবীন্দ্রনাথ গান গাওয়া যাবে না, রবীন্দ্রসঙ্গীত গাওয়া যাবে না, আর এখানে একটু বেশি বেশি করবে আছে। কালকে ওখানে দেখবে ব্রিগেডি হয়তো একটা মূর্তি বানিয়ে দিল রবীন্দ্রনাথের। এগুলো নাটক। মোদী হয়তো রবীন্দ্রনাথের মতো দাড়ি রেখে এবং রবীন্দ্রনাথের ধুতি পাঞ্জাবি আলখাল্লা পরে চলে আসতে পারেন। তো ওগুলো নাটক।
পরিষ্কার বুঝে নিতে হবে। কিন্তু রবীন্দ্র চর্চা, রবীন্দ্র প্রেম, রবীন্দ্রনাথের প্রতি লেখার প্রতি তার অনুরাগ, এটা আমাদের বাংলার সংস্কৃতির এবং বাঙালির এবং গোটা দেশেরই, গোটা বিশ্বেরই যারাই মানবতাবাদী তাদের কাছেই এটা হচ্ছে খুব একটা ইন্ট্রিনসিক ভ্যালু আছে। অনেকেই আতঙ্কগ্রস্ত, সংখ্যালঘু নয়, যারা ধর্মনিরপেক্ষ মানুষ, যারা শান্তিপ্রিয় মানুষ, তারাও। কারণ প্রথম কথা এই জন্য আমরা বলি, এক, গুজবে কান দেবেন না। কেন আমরা বলি? তখনও বলেছি, এখনো বলছি। আর দুই হচ্ছে, গুজব কারা ছড়ায়। বিশেষত সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা করার জন্য গুজব ছড়ানো হয়। সুতরাং ওই এখন শুধু গুজব নয়, কোথাও দেখা যাচ্ছে নদিয়াতে এরকম হয়েছে, মন্দিরে, এখন মন্দির হয়নি, মসজিদে শুয়োরের মাংস ফেলে দেয়, কোথাও মন্দিরে গরুর মাংসের রক্তের দাগ আছে এরকম করে বলে দেয়। এইগুলো করে গুজব রটায়। কোথাও রাস্তায় কেউ যাচ্ছে, পরিযায়ী শ্রমিক ফিরছে, আসছে, তার চেহারা দেখে দোকানদার দোকানে কিছু বিক্রি করছে, এইসব নিয়ে দেশের আইনের পরিবর্তে সংঘ পরিবার, বজরং দল, RSS যদি নিজে কে ভেজিটেরিয়ান হবে, কে নন ভেজিটেরিয়ান হবে, কে কোন দিন কি খাবে কি খাবে না, এগুলো যদি ঠিক করে, সেটা পশ্চিমবঙ্গের মানুষ মেনে নেবেন না। এবং এইটা আমাদের এই বার্তা দিতে হবে। আমরা তো মেনে নেবই না, কিন্তু যারা আমাদের ভোট দেননি, যারা আমাদের বিরুদ্ধে কাজ করেছেন, এমনকি বিজেপিকে ভোট দিয়েছেন বা তৃণমূলের কাজ করেছেন, কিন্তু যারা এইটাকে বরদাস্ত করেন না, তাদের সবাইকে এককাট্টা হতে হবে শান্তির জন্য, সম্প্রীতির জন্য এবং দাঙ্গা হাঙ্গামাকে রোধ করার জন্য। আমরা কিছুতেই এই রাজ্যকে আসামের মতো অবস্থায় নিয়ে যেতে দেব না। আমি তার আগে প্রশ্ন বলে দিই, আমি অভিনন্দন জানাবো মুর্শিদাবাদ জেলা এবং গোটা রাজ্য জুড়ে এই মূর্তি ভাঙা রাজনীতির বিরুদ্ধে মিছিল হয়েছে, বহরমপুরে হয়েছে, অন্যত্র হয়েছে, গোটা জেলা জুড়ে হয়েছে, রাজ্য জুড়ে হয়েছে। আজকে আমি এখানে আছি, বামফ্রন্ট, বাম দলগুলো, বাম ফ্রন্ট নয়, বাম দলগুলো লেনিন মূর্তির সামনে জমায়েত করে মিছিল করে যাবে। শুধু লেনিন মূর্তি নয়, যেখানে হকারদের দোকান ভেঙেছে, দোকান বন্ধ করে দিয়েছে, যেখানে বুলডোজার চালিয়েছে, সেই সব জায়গাগুলো মিছিল করে আজকে বাম দলগুলো পরিক্রমা করবে। কারণ এই মানুষকে আশ্বস্ত করার জন্য যে আমাদের রাজ্যে যাতে বুলডোজার সংস্কৃতি না আসে, বুলডোজার পলিটিক্স না হয়। পুলিশ বলে দিচ্ছে, কলকাতা পুলিশ বুলডোজার নিয়ে মিছিল করবে, নাহলে দিলীপ ঘোষকে দেখলাম বুলডোজার মাথায় গিয়ে আটছে। এটা তো বুলডোজারের ব্যাপার না, এটা একটা দিলীপ ঘোষের ব্যাপার না, এটা হচ্ছে একটা বিকৃত মানসিকতা, এটা একটা পুরুষতান্ত্রিক ক্ষমতা জাহির করার একটা মারফত। কখনো ছেলেদের দেখবে মোটরসাইকেলে নিও ফাসিস্ট যখন স্টাইলে হয়, তোমার কি মোটরসাইকেলের সাইলেন্সার বন্ধ খুলে দিয়ে ব ব ব করে চালিয়ে নিয়ে যায়, এটা অন্যের মধ্যে একটা ভয় বা আতঙ্ক তৈরি করার জন্য। ঠিক আছে, এটাকে বলে ম্যাচিও সংস্কৃতি। এই মেশিও হওয়ার জন্য এটা দেখাতে হয়। তো সেটা নিজে যখন শক্তি থাকে না, তখন পেলোডার বা বুলডোজার বা যে জঞ্জাল সাফাইয়ের ডাম্পারকে নিয়ে সে নিজের শক্তি জাহির করে।